ওয়ান শটে আমি পুরো বই তোদের বলবো ক্লাস 10। আমরা ফার্স্ট বুঝবি আর ভালো মতো বুঝবি না। আজকে পুরো বই মানে বসে কত সময় লাগে সাধারণত, ঠিক আছে? আমি চেষ্টা করি 1.5 ঘন্টার মধ্যে পুরো বই শেষ করে দেবো। কথা বোঝা যাচ্ছে? দেখ, দ্য ফার্স্ট আছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। দ্য ফার্স্ট চ্যাপ্টার আছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন আর নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তাই তো নাকি? তো ফার্স্ট চ্যাপ্টারে কী কী তোদের বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা কী কী আসতে পারে অভাবই বলছি। যেমন ধরো সাধারণত যদি প্রশ্ন করে সাধারণত গমনের সক্ষম একটা উদ্ভিদের নাম লেখো, ঠিক আছে? হ্যাঁ, তো আমি মুখে মুখে বলবো সাধারণত, তোরা এখন লেখার সময় নেই হতো, ঠিক আছে? কী কী তোরা রিমার্ক বইতে নিয়ে পেজ উল্টে রিমার্ক করতে থাকবি। কথা বুঝতে পেরেছিস? কারণ লিখলে তার সময় নষ্ট হবে, এত সময় নাই লেখার। আমি মুখে মুখে বলতে থাকো, তোরা পেজ উল্টে রিমার্ক করতে থাকবি। কথা বুঝতে পেরেছিস? যেমন ধরো প্রশ্ন আসতে হবে গমনে সক্ষম উদ্ভিদের নাম লেখো। গমনে সক্ষম উদ্ভিদের নাম লেখো। তো কী লিখবি? ক্ল্যামাইডোমোনাস। কী লিখবি? ক্ল্যামাইডোমোনাস। বা কী লিখতে পারিস তুই? ভলভক্স। বা কী লিখতে পারিস? ভলভক্স। তো যদি গমনে সক্ষম উদ্ভিদ বলে কী লিখবো? ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স। কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে? যেমন যদি প্রশ্ন করে যে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স কার সাহায্যে গমন করে, কী লিখবো? চলরেণুর সাহায্যে। কার সাহায্যে গমন করে? চলরেণুর সাহায্যে। কার সাহায্যে গমন করে সাধারণত? চলরেণু মানে কি জু স্পোর নাকি? কার সাহায্যে গমন করে? জু স্পোরের সাহায্যে গমন করে। এতটুকু বুঝে গেছি। এবার যদি বলা হয় সিলিয়ারি চলন দেখা যায় আর কোথায়? জনন কোষে। জনন কোষে কী দেখা যায়? রিপ্রোডাক্টিভ সেলে কী দেখা যায়? সিলিয়ারি মুভমেন্ট। মনে থাকবে, রিপ্রোডাক্টিভ সেলে কী দেখা যায়? রিপ্রোডাক্টিভ সেলে কী দেখা যায়? সেলে সিলিয়ারি মুভমেন্ট। এগুলো মনে, যেগুলো বলছিল মনে রাখো, সিলিয়ারি মুভমেন্ট। তাহলে জনন কোষে কী দেখা যাবে? সিলিয়ারি মুভমেন্ট। যদি বলা হয় যে রোটেশন কাকে দেখা যায়, ঠিক আছে? তো কী লিখবো সাধারণত আমরা? পাতা শ্যাওলা। কী লিখবো? পাতা শ্যাওলা। বোঝা যাচ্ছে? কী লিখবো? পাতা শ্যাওলা। রোটেশন লিখলে কী লিখবো সাধারণত আমরা? পাতা শ্যাওলা। রোটেশন যদি জিজ্ঞেস করে কী লিখবো? পাতা শ্যাওলা। ইংলিশে ভ্যালিসনেরিয়া বলে। কি বলে? ভ্যালিসনেরিয়া। তোমরা ইংলিশটা জানা যাবে না, তোমার বাংলাতে আসবে শ্যাওলা, পাতা শ্যাওলা। কী জানবা? পাতা শ্যাওলা। ইংলিশে ভ্যালিসনেরিয়া বলে, ভ্যালিসনেরিয়া স্পাইডালিস, ঠিক আছে? তো এবার যদি বলো তো সার্কুলেশন দেখা যায় কার ক্ষেত্রে? কুমড়োয় কাণ্ডের রোমে, কুমড়ো গাছে না, এটা কিন্তু ভুল করবি না তোরা। কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন দেখা যায়, কুমড়ো গাছের সার্কুলেশন দেখা যায় না। বোঝা যাচ্ছে কিন্তু কি? তো এই সাধারণত যদি বলা হয় সার্কুলেশন, তো কী লিখবো? সার্কুলেশন। কী লিখবো? কুমড়ো গাছের কাণ্ডের রোম। কুমড়ো গাছের কাণ্ডের রোম। কাণ্ডের রোম। এতটুকু ক্লিয়ার তোদের? এতটুকু ক্লিয়ার? যদি বলো রসস্ফীতি চলন দেখা যায় কোনো, কী লিখবো? বনচারাল বা লজ্জাবতী, মানে ডেসমোডিয়াম গাইডেন্স অথবা মিমোসা পুটিকা। মনে থাকবে? তাহলে যদি বলে রসস্ফীত জনিত চলন, যদি বলে রসস্ফীত জনিত চলন, তাহলে লিখবি তোরা ডেসমোডিয়াম বা মিমোসা। ডেসমোডিয়াম বা মিমোসা। বল এতটুকু ক্লিয়ার তোদের? এতটুকু ক্লিয়ার তোদের? এই পার্ট থেকে এইগুলি কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট পার্টে এটাই, ঠিক আছে? এবার চলনের সাধারণত 3টে ভাগ চলন: ট্যাকটিক চলন, টপিক চলন, ন্যাস্টিক চলন, ঠিক আছে? এখান থেকে সাধারণত এক্সাম্পল আসতে পারে। কী আসতে পারে? এক্সাম্পল। কী আসতে পারে স্যার? কী এক্সাম্পল আসতে পারে? দেখো, এক্সাম্পল কি আসতে পারে? দেখো, যদি এক্সাম্পল বলে প্রশ্ন আসতে পারে যেমন স্যার কেমোট্যাকটিক চলনের উদাহরণ দাও, ঠিক আছে? যেগুলো এক্সাম্পল ইম্পর্টেন্ট সেগুলো বলছি, ঠিক আছে? কেমোট্যাকটিক চলনের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। ট্যাকটিক মুভমেন্ট এক্সাম্পল দাগে, আমি যা যা বলছি দাগিয়ে নিবি একদম। কেমোট্যাকটিক মুভমেন্ট এক্সাম্পল কী আসতে পারে সাধারণত? যে মসের সাধারণত শুক্রাণুর প্রভাবে, আর ফার্নের শুক্রাণু ডিম্বাণুর সাধারণত ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে মুভমেন্ট করে, ঠিক আছে? ফার্স্ট আর লেট করলে হবে না আজকে, ঠিক আছে? তো কী বলছে? মস স্পাম কার প্রভাবে? সুক্রোজ। কোথায় মুভ করে? অহমের দিকে নাকি? আর ফার্ন স্পাম ওরা মুভ করে অহমের দিকে, কার প্রভাবে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। যদি প্রশ্ন করে ফার্স্ট এটা জানতে হবে তোদেরকে, জানতে হবে যে যদি বলে সাধারণত নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় কোন উদ্ভিদে,
নেগেটিভ জিওট্রপিক চলন, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করছি, কথা বুঝতে পারছিস তো? ঠিক আছে, নেগেটিভ জিওট্রপিক চলন কী লিখবি সাধারণত? সোনারি একটা কাজিওলা, সুন্দরী বা গরান বোঝা যাচ্ছে। কী লিখবি? নেগেটিভ জিওট্রপিক আসলে কী লিখবি? নেগেটিভ জিওট্রপিক যদি আসে তো কী লিখবি? সুন্দরী বা গরান, মানে সোনারি ওটা কাজিওলা বা সেরিওপস্ট্যাগল, সুন্দরী বা গরান। তোদের সায়েন্টিফিক নেম অত ইম্পর্টেন্ট লাগবে না, কমন নেম মনে রাখবি তাহলেই হবে। সোনারিয়াটা কাজিওলা আর কি সাধারণত সেরিওপস্ট্যাগল, কথা বুঝতে পেরেছি? এবার যদি বলে সাধারণত ন্যাস্টিক চলন দেখা যায় কোন উদ্ভিদে, এটা কোশ্চেন আসে সাধারণত পরীক্ষা, ঠিক আছে? সিসমোন্যাস্টিক বিশেষ করে, তো লিখবো লজ্জাবতী, মিমোসা পুটিকা বোঝা যাচ্ছে। যদি সিসমোন্যাস্টিক বলে তো কী লিখবি? সিসমোন্যাস্টিক বললে কী লিখবি? মিমোসা পুডিকা, মানে লজ্জাবতী, মিমোসা লজ্জাবতী, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলে কেমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক যদি বলে তো লিখবি সানডিউ, কি লিখবি? সানডিউ, সূর্য শিশির, সূর্য শিশির। ক্লিয়ার? এতটুকু কোনো বুঝতে অসুবিধা হয় কোনো সন্তানের আমার? এনি ডাউট, এনি কোয়েশ্চেন অল অফ মাই চিলড্রেন্স? ক্লিয়ার হয়ে গেছে আশা করি, ঠিক আছে? তোরা এটাকে রিমার্ক করে নিয়েছিস তো? তোরা রিমার্ক করে নিয়েছিস? চল এবার আমি এটা ইরেজ করে দিচ্ছি। এবার আমরা আছি প্ল্যান্ট হরমোন। কি সাধারণত? তিনটে হরমোন, অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বেরেলিন। কী কোয়েশ্চেন আসতে পারে কথা থেকে ভালোভাবে বুঝে নে। প্রথম কেমিক্যাল ফর্মুলা C10H9O2N, বোঝা যাচ্ছে? সেকেন্ড কি কেমিক্যাল ফর্মুলা C19H22O6, কি C10H9N5O, কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কেমিক্যাল ফর্মুলা? বুঝতে পারলাম। প্রথম কি কেমিক্যাল ফর্মুলা, প্রথম কী আসতে পারে? কেমিক্যাল ফর্মুলা, কথা বুঝতে আসতে করি। এবার কি আসতে পারে স্যার? এর কেমিক্যাল নেম, এর নাম কি? ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, হ্যাঁ কি না? আচ্ছা, এর নাম কি? কি 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। আর কি আসতে পারে? জিব্বেরেলিক অ্যাসিড, এর কেমিক্যাল নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড। রিমার্ক করে নে। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে উদ্ভিদের অগ্র অংশে পাওয়া যায় কোন হরমোন, তো কি লিখবি? অক্সিন, মনে রাখবি। এপিক্যাল পার্ট অফ প্ল্যান্ট, যদি বলে উদ্ভিদের অগ্র অংশে কোন হরমোন পাওয়া যায়, তো কি লিখবি? অক্সিন। যদি বলে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, তো কি লিখবি? অক্সিন। এপিক্যাল প্রমোট এপিক্যাল ডমিনেন্স, অগ্রস্থ, তোদের বাংলায় লিখে দিচ্ছি, ইংলিশটা তোদের দরকার নেই। অগ্রস্থ প্রকটতা কি লিখবি? অক্সিন। যা বলছি ভালোভাবে বুঝ। যদি বলে কোন হরমোনকে পার্থেনোকার্পিক হরমোন বলে, তো কি লিখবি? হরমোন। বীজহীন ফল সৃষ্টি করে সাহায্য করে কে? অক্সিন। পার্থেনোকার্পিক হরমোন যদি বলে তো কি লিখবি? অক্সিন, লিখবি অক্সিন, ঠিক আছে? কি লিখবি? অক্সিন। এবার যদি চলে আসছি আমরা সাধারণত সাইটোকাইনিন, এবার আসছি সাধারণত আমরা সাইটোকাইনিন। যদি বলে কোন হরমোন সেল ডিভিশনে সাহায্য করে, কোন হরমোন কি সাহায্য করে? সেল ডিভিশনে, তো কি লিখবি? সাইটোকাইনিন। কি লিখবি? সাইটোকাইনিন। যদি প্রশ্ন করে কোন হরমোন পত্রমোচন বিলোপ রোধ করতে সাহায্য করে, মানে কি ডিলে লিপ সেন্সেশন, মানে সাধারণত পত্রমোচন রোধে সাহায্য করে। কি সাহায্য করে? রোধে, তো কি লিখবি? সাইটোকাইনিন। কি লিখবি? সাইটোকাইনিন। কি লিখবি? সাইটোকাইনিন। বুঝতে পারলি না? এখন পারলি না? পেরেছিস বুঝতে? এবার আসছি জিব্বেরেলিন। যদি আরেকটা জিনিস জেনে রাখবি যে তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, কি লিখবি? সাধারণত সাইটোকাইনিন, ঠিক আছে? লিকুইড ক্রপস, তরল শস্যে ডাবের জল, টমেটোর রস, নাকি? কি লিখবি? সাইটোকাইনিন। হয়েছে? এবার যদি জিজ্ঞেস করে শস্যে কেউ পাওয়া যায়, কী হরমোন পাওয়া যায়? শস্যে, ক্রপসে, বোঝা যাচ্ছে? তো লিখবি কি? জিব্বেরেলিন। কি লিখবি?
জিব্বেরেলিন। তরল শস্য বলে সাইটোকাইন লিখবি, আর শস্য লিখলে কি বলবি? জিব্বেরেলিন, ভুল করবি না, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর কি প্রশ্ন আসতে পারে? জিব্বেরেলিন হরমোন কী করে? বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। বীজের কী করে? সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে, সাহায্য করে। বল, এতটুকু বুঝতে অসুবিধা আছে? এতটুকু বুঝে গেছিস? ইরেজ করে দিচ্ছি, দেখে নে। কোনো অসুবিধা আছে এতটুকু? সব রিমার্ক করে নিয়েছি আশা করি। ফাটাফাট রিমার্ক করতে থাকবে, এখন বলবো আর, ঠিক আছে? চল এবার আমরা নেক্সট পার্টে আসছি। মনে রাখবি আর্টিফিশিয়াল হরমোনকে পিজিআরএস বলা হয়, ঠিক আছে? কী বলবি? আর্টিফিশিয়াল হরমোন অপর নাম আসলে কী লিখবি? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স। কী লিখবি? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স। যদি প্রশ্ন আসে যে আর্টিফিশিয়াল হরমোন এর আরেকটা নাম কি, অপর নাম, তো লিখবি পিজিআরএস, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স। মনে থাকবে? প্রশ্ন যদি তো জিজ্ঞেস করেছে আর্টিফিশিয়াল হরমোনের এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল হরমোন, এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল হরমোন। যদি তুই জিজ্ঞেস করে এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল হরমোন, তুই মনে রাখবি IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ফলো বুঝলি না? এখনো বুঝলি না? আরও আছে, দিয়ে এগুলো মনে রাখলেই হবে। এবার আমরা এটা বার জেনে গেলাম। সেমি তোরা সরাসরি চলে আসছে আমি তোরা অ্যানিম্যাল হরমোন। কোথায় আসছি? অ্যানিম্যাল হরমোন। দেখ, আমি আসছি অ্যানিম্যাল হরমোনে। কি বলছে অ্যানিম্যাল হরমোন? দেখ, অ্যানিম্যাল হরমোন। তো যদি অ্যানিম্যাল হরমোন তোকে জিজ্ঞেস করে, অ্যানিম্যাল হরমোন, তো কী লিখবি তুই? অ্যানিম্যাল হরমোন যদি জিজ্ঞেস করে, তার প্রথম জমে রাখবি সাধারণত, যদি বলে সাধারণত প্রোটিন ধরবি অ্যানিম্যাল হরমোন উদাহরণ তো কী লিখবি? ইনসুলিন আর এসটিএইচ। যদি প্রোটিন টাইপ একটা অ্যানিম্যাল হরমোন জিজ্ঞেস করে, তো কী লিখবি? প্রোটিন টাইপ জিজ্ঞেস করলে কী লিখবি? ইনসুলিন আর এসটিএইচ। সমান টপিক হরমোন, বোঝা যাচ্ছে? যদি তোকে জিজ্ঞেস করে অ্যামাইনো টাইপ, লিখবি অ্যাড্রেনালিন। কি লিখবি? অ্যাড্রেনালিন, থাইরক্সিন। যদি তুই জিজ্ঞেস করে লিপিড টাইপ, তুই লিখবি প্রোস্টাগ্ল্যান্ডিন। কি লিখবি? প্রোস্টাগ্ল্যান্ডিন। যদি তোকে জিজ্ঞেস করে স্টেরয়েড টাইপ, যদি এটা হোয়াইট বোর্ড হতো আরও ফাস্ট লিখতাম। স্টেরয়েড টাইপ কি লিখবি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে প্রথম আবিষ্কৃত হরমোন শব্দটা কে, সাধারণত প্রথম হরমোনকে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলি। হরমোনকে কেমিক্যাল কোঅর্ডিনেটর কে প্রথম বলেছিল? বেলিসার স্টার্লিং। মনে থাকবে, হরমোনকে রাসায়নিক সমন্বয় কে বলেছিল প্রথম? বেলিসার স্টার্লিং। সাধারণত হরমোন ইজ কল্ড কেমিক্যাল কোঅর্ডিনেটর। কি বলে? কেমিক্যাল কোঅর্ডিনেটর কে বলেছিল এটা? বেলিস আর স্টার্লিং। বেলিস অ্যান্ড স্টার্লিং। মনে রাখবি, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন অক্সিন, প্রথম আবিষ্কৃত প্ল্যান্ট হরমোন হচ্ছে সিক্রেটিন। কি বললাম? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কী হবে? ফার্স্ট ডিসকভার প্ল্যান্ট হরমোন। ফার্স্ট ডিসকভার প্ল্যান্ট হরমোন কি হবে? মনে রাখবো অক্সিন। কি হবে? অক্সিন। আর ফার্স্ট ডিসকভার অ্যানিম্যাল হরমোন, ফার্স্ট ডিসকভার অ্যানিম্যাল হরমোন, কি হবে? সিক্রেটিন। কি হবে? সিক্রেটিন। মনে থাকবে, কোথায় পাওয়া যায় সিক্রেটিন? লিভারে। কোথায় পাওয়া যায়? লিভারে। কোথায় পাওয়া যায় সিক্রেটিন? লিভারে। বোঝা যাচ্ছে?
এত বুঝানো অসুবিধা আছে তোদের? এত সবাই ভালোভাবে বুঝে গেছিস? এবার কি যদি তোকে প্রশ্ন করে যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন হরমোনকে? মাস্টার অফ মাস্টার্স গ্ল্যান্ড তুই লিখবি হাইপোথ্যালামাস, তুই লিখবি হাইপোথ্যালামাস, তুই লিখবি হাইপোথ্যালামাস। তোকে যদি প্রশ্ন করা হয় মাস্টার গ্ল্যান্ড বলে কাকে, তুই যদি প্রশ্ন করে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে, তা তুই লিখবি পিটুইটারি। কি লিখবি? পিটুইটারি। তুই লিখবি পিটুইটারি। তুই কি লিখবি? পিটুইটারি। এবার তারপর কি যদি বলে সাধারণত পিঠের অগ্র অংশকে কী বলে, পশ্চ অংশকে কী বলে? মানে পিঠের গ্রন্থির অগ্র অংশ বলে অ্যাডেনোহাইফাইসিস আর পশ্চ অংশ বলে নিউরোহাইফাইসিস। কথা বুঝতে পেরেছি? কী বলে? পিঠের গ্রন্থির ইনফেরিয়ার পার্টকে কী বলে? ইনফেরিয়ার মানে অগ্র অংশ। ইনফেরিয়ার পার্টকে কী বলি আমরা? পার্ট মানে অগ্র অংশ, বাংলায় লিখে দিচ্ছি অগ্র অংশ। কি বলি? অ্যাডেনোহাইপোফাইসিস, অ্যাডেনোহাইপোফাইসিস আর পশ্চাৎ খণ্ড মানে পোস্টেরিয়ার সাইড, পোস্টেরিয়ার পার্ট মানে পশ্চাৎ অংশ, পশ্চাৎ অংশ। পশ্চাৎ অংশকে কী বলি আমরা? পশ্চাৎ বলি নিউরোহাইপোফাইসিস। কি বলি? নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপো আবার সঙ্গে কী বলি আমরা? নিউরোহাইপোফাইসিস। তাহলে এটা বুঝলাম না? এখনও বুঝলাম না? বোঝা যাচ্ছে? তাই কী বললাম? অগ্রখণ্ড কী বলবো? অ্যাডেনোহাইপোফাইসিস। আবার সঙ্গে কী বলবো আমরা? নিউরোহাইপোফাইসিস। এত ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝে যাচ্ছি? এবার যদি প্রশ্ন করে যে যদি প্রশ্ন করে এবার তোদের পরে প্রশ্ন আসে যে এসিটি হরমোনে কম অধিক খণ্ডের জন্য কোন রোগ হয়, তো কী লিখবি? এসিটিএইচ কী হয়? কুশিং। কি হয়? কুশিং। এটা মনে রাখবি যে এটা সহজ জিনিস, ঠিক আছে? আমি যে আসলে সন্তান প্রসবে সাহায্য করার হরমোন, তো কী লিখবি? অক্সিটোসিন। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার সন্তান প্রসবে সাহায্য করে কোন হরমোন, তো কী লিখবি? সন্তান প্রসবে সাহায্য করে অক্সিটোসিন। এটা আসতে পারে। বা প্রশ্ন মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন, তো কী লিখবি? প্রোল্যাকটিন। কী লিখবি? প্রোল্যাকটিন। আর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে প্রোল্যাকটিন। কে? প্রোল্যাকটিন। কে সাহায্য করে মাতৃদুগ্ধ নিঃসরণে? প্রোল্যাকটিন সাহায্য করে। কে সাহায্য করে? প্রোল্যাকটিন সাহায্য করে। বুঝলাম না? এখনও বুঝলাম না? বোঝা গেছে? ঠিক আছে? এলটিএইচ ওটাই প্রোল্যাকটিন। মাতৃ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন, নিঃসরণে সাহায্য করে প্রোল্যাকটিন। বুঝতে পেরেছি? আরও অনেক হরমোন সাহায্য করে, ইস্ট্রোজেন সাহায্য করে, অক্সিটোসিন সাহায্য করে, কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করে কে? প্রোল্যাকটিন। কথা বুঝতে পেরেছি? এবার মায়ের দেহের ম্যামারি গ্ল্যান্ডে অ্যালিভিউলাস বলে একটা সেল থাকে, যেখানে সাধারণত দুগ্ধ উৎপন্ন হয়। আর সেই দুগ্ধ ল্যাকটিফারাস নালী দিয়ে বাহিত হয়ে সেটা সাধারণত নিপল দিয়ে স্তনবৃন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। কথা বোঝা যাচ্ছি? ওই অ্যালিভিউলাসে দুগ্ধ উৎপন্ন সাহায্য করে কে? প্রোল্যাকটিন হরমোন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে? এবার দেখ, এত ডিটেলসে তোদের পড়তে হবে না, এতটুকু বুঝতে নিতে পারিস নি? পেরেছিস? এবার যদি বলে সাধারণত কোন হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলে, কী লিখবি? অ্যাড্রেনালিন। যদি আপদকালীন হরমোন বলে কী লিখবি? অ্যাড্রেনালিন। আপদকালীন হরমোন বললে লিখবি অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন। যদি কেউ প্রশ্ন করে যে কোন হরমোনকে আমরা সাধারণত মেটাবলিক হরমোন বলি, মানে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন হরমোন, তো কী লিখবো? থাইরক্সিন। কী লিখবো? থাইরক্সিন। মেটাবলিক হরমোন জিজ্ঞেস করলে কী লিখবি? বিপাকীয় হরমোন। মেটাবলিক হরমোন বা বিপাকীয় হরমোন তো কী লিখবি? বিপাকীয় হরমোন বললে কী লিখবি? বিপাকীয় হরমোন বললে তুই লিখবি থাইরক্সিন। কী লিখবি? থাইরক্সিন। বিপাকীয় হরমোন বললে তুই লিখবি থাইরক্সিন। বিপাকীয় হরমোন বললে তুই লিখবি কি? থাইরক্সিন। বুঝতে পেরেছিস? এবার
দ্বিতীয় বলে সাধারণত যে রক্তে গ্লুকোজের সাম্যতা মানে ভারসাম্যতা বজায় রাখে কোন হরমোন? তো কী লিখবি? রক্তে গ্লুকোজের সাম্যতা বজায় রাখে সাধারণত ইনসুলিন। কে বজায় রাখে? ইনসুলিন। রক্তে গ্লুকোজ এর সাম্যতা বজায় রাখে ইনসুলিন। কে বজায় রাখে? ইনসুলিন। বোঝা যাচ্ছে? আচ্ছা, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? এটা এতটুকু বুঝে গেছিস, হ্যাঁ কি না? ঠিক আছে, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নর্মাল রেঞ্জ অফ গ্লুকোজ ইন ব্লাড কি লিখবো? 80 থেকে 120 mg, তাই তো? সাধারণত পার ml ব্লাড। কি সাধারণত? পার 100 ml ব্লাড। বুঝতে পেরেছি? এবার যদি বলে সাধারণত মিক্সড গ্ল্যান্ড কোন হরমোন গ্ল্যান্ডকে বলা হয়? গ্ল্যান্ড তিনি বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, এক্সোক্রাইন মানে বহিঃখরা গ্রন্থি, এন্ডোক্রাইন মানে অন্তঃখরা গ্রন্থি, মিক্সড মানে মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থিতে বেশি জানা দরকার। মিশ্র গ্রন্থি সাধারণত দুটো মিশ্র গ্রন্থি আছে সাধারণত, একটা গোনাড, একটা মিশ্র গ্রন্থি। একটা গোনাড আর কি প্যানক্রিয়াস। মনে রাখবি গোনাড আর প্যানক্রিয়াস। আর কি মনে রাখবি? প্যানক্রিয়াস। আর কি মনে রাখবি? প্যানক্রিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার যদি প্রশ্ন করে যে থাইরক্সিন হরমোনের ও কম খাওয়ানোর জন্য কী রোগ হয়, বেশি খাওয়ানোর জন্য কী হয়? ঠিক আছে, মানে থাইরক্সিন হরমোন যদি কম খাওয়া হয়, লোয়ার সিক্রেশন অফ থাইরক্সিন মানে হাইপো সিক্রেশন অফ থাইরক্সিন, হাইপো সিক্রেশন অফ থাইরক্সিন মানে T4 কি হয়? ক্রেটিনিজম। এটা চাইল্ড, তাই তো? আর বড়দের কি হয়? মিক্সিডেমা, MYXO, মিক্সোডেমা, DEMA, ডেমা, মিক্সোডেমা। আর কি হয়? মিক্সোডেমা। কাদের? অ্যাডাল্ট। আর যদি সাধারণত বলে হাইপোসিক্রেশন, যদি বলে হাইপোসিক্রেশন তাহলে অফ T4, তাহলে কি লিখবি? হাইপোসিক্রেশন অফ T4, হাইপার সিক্রেশন অফ T4, তাহলে কি লিখবি? তাহলে লিখবি গয়টার। কি লিখবি? গয়টার বা গলগণ্ড। কথা বুঝলাম না? এখনো বুঝলাম না? বোঝা যাচ্ছে? এবার যদি বলে কোন হরমোন মেনোপজ করে মানে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ করে দেয়, কি লিখবো? প্রোজেস্টেরন হরমোন। কি লিখবো? প্রোজেস্টেরন হরমোন। আর কোন হরমোন শুরু করে লিখবো? ইস্ট্রোজেন হরমোন। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার মেনার্কি মানে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার ঘটনাকে বলি মেনার্কি, আর বন্ধ হওয়ার ঘটনাকে বলি মেনোপজ। কথা বোঝা যাচ্ছে? মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার ঘটনাকে কি বলি? শুরু হওয়ার ঘটনাকে কি বলি আমরা? মেনার্কি। কি বলি? মেনার্কি, CHY, মেনার্কি। আর বন্ধ হওয়ার ঘটনা কি বলি? মেনস্ট্রুয়াল সাইকেল পজ। বন্ধ হওয়ার ঘটনাকে কি বলো? মেনোপজ। বলিস তোরা? মেনোপজ। কি বলিস? মেনোপজ। কি বলিস? মেনোপজ। আচ্ছা, তাহলে মেনার্কিতে হেল্প করে কোন হরমোন? মেনার্কি কে সাহায্য করবে? ইস্ট্রোজেন। কে সাহায্য করবে? ইস্ট্রোজেন। আর মেনোপজ করবে কে? প্রোজেস্টেরন। ঠিক আছে, হয়ে গেছে? সবার হয়ে গেছে? আমাদের হরমোন শেষ। এবার আসছে নার্ভাস সিস্টেম।
প্রথমেই প্রশ্নটা আসবে যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগতকে কী বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন, নাকি? কি বলি আমরা? নিউরন। বোঝা যাচ্ছে? মনে রাখবি স্নায়ু কোষের সংজ্ঞাবাহ স্নায়ুকে কে ভূমিকা পালন করে? ডেনড্রন। আর আজ্ঞাবাহ স্নায়ু ভূমিকা পালন করে? অ্যাকশন। মনে থাকবে স্নায়ু কোষে সেন্সরি নিউরন হিসেবে কে রোল প্লে করে? সেন্সরি নিউরন হিসেবে কে রোল প্লে করে? ডেনড্রন। কে রোল প্লে করে? ডেনড্রন। আর ডেনড্রনের ব্রাঞ্চেসগুলোকে কি বলিস? ব্রাঞ্চেসগুলোকে বলিস তোরা ডেনড্রাইট। মনে রাখবি কি বলিস? ডেনড্রাইট। আর মোটর নিউরন হিসেবে কে রোল প্লে করবে? মোটর নিউরন হিসেবে রোল প্লে করবে অ্যাকশন। কে রোল প্লে করবে? অ্যাকশন। মনে রাখবি অ্যাকশন 3টে উপাদান দ্বারা গঠিত হয়। অ্যাকশন 3টে উপাদান দ্বারা গঠিত হয়। কী কী? এক্সোলেমা, নিউরিলেমা আর মায়োলিন সিদ। মায়োলিন সিদ। মনে রাখবি দুটো মায়োলিন সিদের মাঝে নোড অফ র্যানভিয়ার থাকে। বিটুইন দ্য টু মায়োলিন সিদ, সিদ মাঝে মাঝে ইংরেজিতে বলে দিচ্ছে, অসুবিধা হবে না, কী করবো, ঠিক আছে? অভ্যাস হয়ে গেছে তো। তাহলে তো নোড অফ র্যানভিয়ার। নোড অফ র্যানভিয়ার কী বলে? এটা সহজভাবে, সহজ ভাষা, এগুলো সহজ ইংলিশ, অসুবিধা হবে না। সহজ ইংলিশ, অসুবিধা হবে না। বোঝা যাচ্ছে? খুব সহজ, কোনো অসুবিধা হবে না। যত ইংরেজি বলো, বাংলাতে মানে মিষ্টি ভাষা আর কিছু নাই। ইংরেজি অনেক সহজ ভাষা, বাংলা অনেক জটিল ভাষা। আমরা ইংরেজি ভাবি কী হয় বলতো? ইংরেজি খুব জটিল ভাষা। না, ইংরেজি খুব সহজ ভাষা, বাংলা বরং খুব জটিল ভাষা। বাংলায় আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না। আমরা যে বাংলা বলি সেটা সঠিক উচ্চারণ নয় বাংলার। অনেক কঠিন উচ্চারণ আছে বাংলার, কিন্তু সেটা আমরা উচ্চারণ করতেই পারি না, এত ভারী বাংলা আছে। ইংলিশ তো খুবই সহজ। তো আর আমাদের দেশে একটা এমন অবস্থা যদি বলতে চায়, ইংলিশ না জানলে অশিক্ষিত হয়ে যায় তখন। আর ফরেনাররা যারা আছে, যে ফরেনাররা যদি ও বাংলা নাও বলতে পারে, তাহলে অশিক্ষিত না, খুব শিক্ষিত। ভাঙা বাংলা বললে কী যে সুন্দর লাগে শুনতে তখন, নাকি? ফরেনাররা যখন ভাঙা বাংলা বলবে তখন ও খুব ভালো সুন্দর লাগে শুনতে। আর আমরা যখন ভাঙা ইংলিশ বলবো তখন আমরা শুনতে ভালো লাগবে না, তাহলে এই তো মূর্খ, অশিক্ষিত, কোনো জ্ঞান নাই, নাকি? তো আমরা কী বলে? আনএডুকেটেড, নাকি? আনকালচার পিপল। এটা আমাদের দেশের, আমরা বাঙালি, নাকি? আচ্ছা, এবার কি জানো তো? এবার কি বলছি আমরা? নোড অফ র্যানভিয়ার। কি বলছি আমরা? নোড অফ র্যানভিয়ার। এবার মনে রাখবি যে সাধারণত নিউরোগ্লিয়া 3 প্রকার হয়, ঠিক আছে? ক্ষুদ্রাকার নিউরোগ্লিয়া কী বলবো সাধারণত আমরা? মাইক্রোগ্লিয়া। কী বলবো? মাইক্রোগ্লিয়া। ক্ষুদ্রাকার নিউরোগ্লিয়ায় কী বলবো? ক্ষুদ্রাকার নিউরোগ্লিয়ায় কী বলবো আমরা? মাইক্রোগ্লিয়া। কি বলবো? মাইক্রোগ্লিয়া, ঠিক আছে? আর তারাকার কি বলবো? মার খেয়েছিস? অ্যাস্ট্রেসাইট। এই লিখবি পরীক্ষায় গিয়ে, অ্যাস্ট্রেসাইট। আর বহু প্রবর্ধক যুক্ত থাকলে কি লিখবি? বহু প্রবর্ধক যুক্ত থাকলে কি লিখবি? সাধারণত অলিগোডেন্ড্রোগ্লিয়া। কি লিখবি? অলিগোডেন্ড্রোগ্লিয়া। বোঝা যাচ্ছে? কি লিখবি? অলিগোডেন্ড্রোগ্লিয়া। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? নাই। এবার দেখ, মনে রাখবি আমাদের ব্রেনে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে। কি থাকে? ক্রেনিয়াল নার্ভ থাকে। কি থাকে? ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্ট থাকে। কি থাকে? প্রেজেন্ট থাকে। বোঝা যাচ্ছে? এটা মনে রাখবি। আর স্পাইনাল কর্ডে 31 পেয়ার স্পাইনাল নার্ভ থাকে। কি থাকে? স্পাইনাল নার্ভ। যদি বলে মিক্সড নার্ভে, যদি মিক্সড ক্রেনিয়াল নার্ভ এক্সাম্পল জিজ্ঞেস করে, যদি মিক্সড ক্রেনিয়াল নার্ভ জিজ্ঞেস করে, লিখবি ভেগাস। কি লিখবি? ভেগাস। আর মনে রাখবি ভেগাস হচ্ছে লার্জেস্ট নার্ভ, এটা লার্জেস্ট নার্ভ। আর স্মলেস্ট হচ্ছে ট্রক্লিয়ার। বোঝা যাচ্ছে?
লার্জেস্ট নার্ভ, আর স্মলেস্ট হচ্ছে ট্রক্লিয়ার, আর স্মলেস্ট হচ্ছে গিয়ে ট্রক্লিয়ার, সরি ট্রাইজেমিনাল, সরি স্মলেস্ট হচ্ছে ট্রাইজেমিনাল, এক্সট্রিমলি সরি অল অফ মাই চিলড্রেন, ট্রাইজেমিনাল। এবার এবার হ্যাঁ এবার আমরা আসছি এতটুকু বুঝতে পারিস নি, ঠিক আছে? আমি সরাসরি আসছি এবার ব্রেন, কেসে আসছি আমি ব্রেন, ঠিক আছে? এতটুকু হয়ে গেছে আমাদের। ব্রেনে কী জানতে হবে আমাদের স্যার? দেখ, যদি বলা হয় রিলে সেন্টার বলা হয় মস্তিষ্কের কোন অংশ, কী লিখবি? থ্যালামাস। কী লিখবি? থ্যালামাস। রিলে সেন্টার বললে কী লিখবি? থ্যালামাস। কী লিখবি? থ্যালামাস। রিলে সেন্টার বললে কী লিখবি? থ্যালামাস। থ্যালামাস। এবার যদি তোকে জিজ্ঞেস করে যে কোন হরমোনকে রিফ্লেক্স সেন্টার, সরি মস্তিষ্কের কোন অংশকে রিফ্লেক্স সেন্টার বলা হয়, মানে কি প্রত্যাবর্তী কেন্দ্র বলা হয়, ঠিক আছে? তুই কী মনে রাখবি? যদি মস্তিষ্কের কোন অংশকে প্রত্যাবর্তী কেন্দ্র বলে জানো? লঘু মস্তিষ্ক। বলে সাধারণত লঘু মস্তিষ্ক, মনে থাকবে। এ বলে প্রত্যাবর্তী কেন্দ্র, মনে রাখবা। লঘু মস্তিষ্ক কী বলে আমরা? প্রত্যাবর্তী কেন্দ্র। রিফ্লেক্স সেন্টার, রিফ্লেক্স সেন্টার কী বলি আমরা? লঘু মস্তিষ্ক। সেরিবেলাম, সেরিবেলাম। আর আর সমস্ত মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কে? মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কোন অংশ মস্তিষ্কের? ব্রেন থেকে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কে বলো? সেরিবেরাম। সেরিবেরাম মানে গুরু মস্তিষ্ক, মানে অ্যাক্টিভিটি কন্ট্রোল। অ্যাক্টিভিটি কন্ট্রোল কী হবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ঠিক আছে? শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? রেসপিরেশন বা রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশন, রেসপিরেটরি ফাংশনকে নিয়ন্ত্রণ করে পন্স। কে নিয়ন্ত্রণ করে? পন্স। আমাদের বডি মানসিক ভারসাম্যকে ব্যালেন্স, বডি ব্যালেন্স করে কে? বডি ব্যালেন্স করে কে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক হয়েছে। এবার মস্তিষ্কে এবার সাধারণত কী হয় যে মস্তিষ্কের উপরে 3টে লেয়ার থাকে, জানো তো সাধারণত, যা মেনিনজেস বলি, তাই তো? ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারকোনয়েড ম্যাটার, থাকে নাকি? এই যে মনে রাখবি সিএনএস কথা রিলিজ হয়, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মানে সিএসএফ কথা রিলিজ হয়, তো মনে রাখবি সিএসএফ রিলিজ হয় সাব অ্যারকোনয়েড ম্যাটার থেকে। কথা রিলিজ হয় সাব অ্যারকোনয়েড ম্যাটার। সিএসএফ কথা রিলিজ হয় সাব অ্যারকোনয়েড ম্যাটার। সিএসএফ কথা রিলিজ হয় সাব অ্যারকোনয়েড ম্যাটার থেকে। অ্যারকোনয়েড ম্যাটার রিজিয়ান থেকে, রিজিয়ান থেকে। বোঝা যাচ্ছে? মস্তিষ্কে এই কথা বললেই হয়ে যাবে, ব্রেনের বাইরে কিছু পড়তে হবে না তোদেরকে। বোঝা যাচ্ছে? এবার আসি আই। এবার আসছি আই। আই আই কথা বলিস না। আই, আই কি? আউটার পার্ট অফ আই। আউটার পার্ট অফ আই, মনে রাখবি স্ক্লেরা। কি বলে? স্ক্লেরা। বলে চোখের কোন অংশে প্রতিবিম্ব করতে হয়? ইমেজ ফর্ম হয় কোন অংশে? ইমেজ ফর্ম হয় কোন পার্টে চোখের রে? রেটিনা। কোথায় ইমেজ ফর্ম হয়? রেটিনা। কোন অংশ রিফ্র্যাকশন আর প্রতিসরণ মাধ্যমে ভূমিকা পালন করে? কোন হরমোন রিফ্র্যাকশন করে রে? প্রতিসরণ। প্রতিসরণ মাধ্যম কোনটা চোখের? চোখের প্রতিসরণ মাধ্যম কোনটা? অ্যাকোয়াস হিউমার, তাই তো নাকি? অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার। আর কি? কর্নিয়া। আর হচ্ছে কর্নিয়া। আচ্ছা, এবার যদি তোকে জিজ্ঞেস করে যে ব্লাইন্ড স্পট কোথায় থাকে? ব্লাইন্ড স্পট চোখের কোন অংশে থাকে? তো লিখবি রেটিনাতে। কোথায় থাকে? রেটিনাতে।
ঠিক আছে, জুডিশিয়াল রেটিনাতে রড সেলের নাম্বার কত? রড সেল, একে ডিম লাইট সেল বলি, মানে কম আলো দেখতে সাহায্য করে রড সেল, বুঝতে পেরেছিস? কম আলো দেখতে সাহায্য করে কে? রড সেল। বেশি আলো দেখতে সাহায্য করে কে? কোন সেল? তা আমরা কোন সেলের সাহায্যে দেখছি? কোন সেল, বোঝা যাচ্ছে? এটা ডিম লাইট দেখতে সাহায্য করে। কোন লাইট দেখতে সাহায্য করে? ডিম লাইট। কত থাকে? 11 থেকে 12.5 কোটি সিআর, বোঝা যাচ্ছে? আর আর যদি বলে কোন সেল, যদি বলে কোন সেল 63 to 68 লাখ, বোঝা যাচ্ছে? কি সাথ এরা কি আমরা কি বলি? এটা ব্রাইট সেল বলি নাকি? ব্রাইট লাইট সেল, ব্রাইট লাইট সেল, ঠিক আছে? ব্রাইট লাইট সেল, ঠিক আছে? আচ্ছা, চোখে আলোর প্রবেশে সাহায্য করে কে? চোখে আলোকে প্রবেশ করতে সাহায্য করে পিউপিল। কে সাহায্য করে? তারারন্ধ্র, তাই তো নাকি? চোখে আলোর প্রবেশে সাহায্য করে কে? আলোর প্রবেশে সাহায্য করে, প্রবেশে সাহায্য করে, প্রবেশে সাহায্য করে তারারন্ধ্র। কে সাহায্য করে? তারারন্ধ্র। চোখে আলোর প্রবেশে সাহায্য করে কে? তারারন্ধ্র, বুঝতে পেরেছি? এবার আমাদের পার্টটা ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারটা ক্লিয়ার আমাদের? চোখ থেকে বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না? আজ কি আসতে পারে? হ্যাঁ, আচ্ছা, আর কোয়েশ্চেন আসতে পারে যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? মায়োপিয়াতে কোন লেন্স ইউজ করিস? কনকেভ। হাইপারমেট্রিক ইউজ করবি কনভেক্স, মনে রাখবি। মায়োপিয়াতে কি ইউজ করবি? মায়োপিয়াতে কোন লেন্স ইউজ করবি? কনকেভ, অবতল নাকি? আর হাইপারমেট্রোপিয়াতে কি ইউজ করবি? কনভেক্স। হাইপারমেট্রোপিয়াতে কি ইউজ করবি? মেট্রোপিয়া কনভেক্স, কনভেক্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? এত প্রশ্ন অসুবিধা হয় কারো? এত ভালো বুঝে দিস তো? চলো এবার যদি ফ্লাজেলা মুভমেন্ট বলে তো এক্সাম্পল কি লিখবি? হাইড্রা। কি লিখবি? হাইড্রা। সিলিয়া মুভমেন্ট বললে কি লিখবি? প্যারামোসিয়াম। যদি আচ্ছা এখানে ইউগ্লিনাও লিখতে পারিস, লিখতে পারিস ইউগ্লিনা। আচ্ছা, যদি বলে তো, যদি তো জিজ্ঞেস করে যে ফিশের ক্ষেত্রে কী হয় সাধারণত? ফিশের কি মুভমেন্টকে সাহায্য করে? ফিন্স আর মায়োটম মাসেল নাকি? আর মায়োটম মাসেল এটা কি আকৃতির হয়? ভি শেপ। কি হয়? ভি শেপ। পাখির ক্ষেত্রে সাহায্য করে বার্ডস। বার্ডসের কী কী মাসেল থাকে মনে রাখবি? পেক্টোরালিস মেজর, মেজর অ্যান্ড মাইনার আর কোরাকো ব্রাকিয়ালিস। আচ্ছা, যদি বলে হিউম্যান লিখবি এক্সটেন্সার ডিজিটোরিয়াম, গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস, ঠিক আছে? আর কি? আর বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, ফিমোরিস। হয়েছে? মিটাবো এখন। হয়ে গেছে লেখা? সবাই লেখা হয়েছে এতটুকু? বুঝেছিস? এবার যদি জিজ্ঞেস করে হোমোলোগাস অর্গানের এক্সাম্পল, সমস্ত অর্গান জানিস তো? ঠিক আছে, গঠন আগে একই, কাজ কিন্তু আলাদা, তাই তো নাকি? কি লিখবি? মানুষের হাত এবং পাখির ডানা বা টিমির ফ্লিপার, পাখির ডানা বা তিমির ফ্লিপার, পাখির দানা বা তিমির ফ্লিপার। এবার
এবার যদি সমবৃত্তি আছে, এখানে যদি বলে তো সাধারণত লার্জেস্ট বোন, যেহেতু লার্জেস্ট বোন জিজ্ঞেস করে লিখি ফিমার, হিউমেরাস। যদি স্মলেস্ট বোন জিজ্ঞেস করে, স্মলেস্ট বোন লিখি কার্পালস, মেটাকার্পালস, ফ্যালাঞ্জেস। আচ্ছা, যদি যদি আমরা জিজ্ঞেস করে, যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে সাধারণত অ্যানালগাস অর্গান, ঠিক আছে, অ্যানালগাস অর্গান। তো লিখো পাখির ডানা, বাঁদুরের ডানা, পাখির ডানা ও বাঁদুরের ডানা। জানি সাধারণত কি গঠনটা আলাদা কিন্তু কাজটা একই। যদি তোকে জিজ্ঞেস করে ভেস্টিজিয়াল অর্গানের এক্সাম্পল, মানে নিষ্ক্রিয় অঙ্গ, জানিস তো ভেস্টিজিয়াল অর্গান, তুই লিখবি কক্সিস, তুই লিখবি অ্যাপেন্ডিক্স, তুই লিখতে পারিস নিকটিটিং মেমব্রেন, নিকটিটিং মেমব্রেন ইন আই, ইন আই। বল এতটুকু বুঝতে অসুবিধা আছে? এতটুকু বুঝতে অসুবিধা আছে? বুঝে গেছি? আচ্ছা, যদি বলে কাঁধে কোন হাড় থাকে লিখবি স্ক্যাপিউলা। কাঁধে কি থাকে? স্ক্যাপিউলা। কাঁধে কোন হাড় থাকে? কাঁধে থাকে স্ক্যাপিউলা, কাঁধে থাকে স্ক্যাপিউলা। এটা মনে রাখবি যা যা বলছি। হ্যাঁ, বাংলাতে লিখছি রে, কোনটা ইংলিশে লিখেছি? লার্জেস্ট মানে বৃহত্তম হাড়, স্মল মানে ক্ষুদ্রতম হাড়। আর এগুলো তো ইংলিশ নামই, এটা আমি লিখিনি, এটা আছেই নাম। কথা বোঝা যাচ্ছে? মানে হিউম্যারাস হয় হস্যি, হস্যু, ময়াকার, রয়াকার দন্ত লিখতে হবে আমাকে, এটা লিখতে হবে বাংলায়। এখানে বাংলায় এখানে ফিমার লিখেছি, ওখানে লিখে ফয় হস্যি ময়াকার র, ওটা তো নিজেরাই পারবি লিখতে, ওটা আমাকে লিখে দিতে হবে তোদের। পারবি না রে? পারবি এগুলো? আচ্ছা, এবার এটা বুঝলাম না, বুঝলাম না আমার অবস্থা কী বললাম না, বুঝতে পারলি না এখনো? আর কোনো অসুবিধা আছে? এবার চলো 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 নেক্সট এগোই আমরা, সময় নষ্ট করার নাই। আচ্ছা, দুটো হাড়ের মাঝে কোন তরল থাকে? সাইনোভিয়াল ফ্লুইড। দুটো হাড়ের মাঝে কোন তরল থাকে? সাইনোভিয়াল ফ্লুইড। দুটো হাড়ের মাঝে কি থাকে? হাড়ের মাঝে সায়ানোভিয়াল ফ্লুইড প্রেজেন্ট থাকে, ঠিক আছে? সায়ানোভিয়াল ফ্লুইড প্রেজেন্ট থাকে। এবার সাধারণত কি, এবার সারা কি আমরা এটা বুঝতে পেরেছি, ঠিক আছে? এবার কি এটা কি, এটা কি সাধারণত এটা কি বলি আমরা? এটাকে এটা কি বলি আমরা? ফ্লেকশন। এটাকে বলি এক্সটেনশন। এটা ফ্লেক্সার, এটা এক্সটেনসার। বোঝা যাচ্ছে? ফ্লেকশন, এক্সটেনশন। ফ্লেকশনকে সাহায্য করবে ফ্লেক্সার, এক্সটেনশনকে সাহায্য করবে এক্সটেনসার, ঠিক আছে? ফ্লেকশনকে সাহায্য করবে ফ্লেক্সার, যে আর এক্সটেনশনকে সাহায্য করবে, এক্সটেনশনে সাহায্য করবে কে? এক্সটেনসার, ঠিক আছে? আর কি এটা কি? অ্যাবডাকশন। এটা কি? অ্যাবডাকশন। এটা কি? অ্যাডাকশন, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, হ্যাঁ কি না? তাহলে অ্যাডাকশন, আর অ্যাবডাকশন, তাই তো? অ্যাবডাকশন, অ্যাডাপ্টার, অ্যাবডাক্টর। আর কি রোটেশন একটা আছে না? আর কি সাধারণত রোটেশনকে সাহায্য করে? পাইরিফর্মিস। রোটেশনকে সাহায্য করে
পাইরিফর্মিস, গুড। রোটেশন পাইরিফর্মিস, পাইরিফর্মিস। চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ।